দুজন মিলে পরে আমাকে ধর্ষণ করে, এমনও কথা বলছে যে আন্দোলন করো, আন্দোলন একদম ভরে দিব। আন্দোলন চলাকালে ছাত্রলীগ নেতাদের ধর্ষণে অন্তঃসত্ত্বা তরুণী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রলীগের নেতাদের ধর্ষণের শিকার এক নারী বিচার চেয়ে সমন্বয়কদের উপর ক্ষোভ ঝেড়েছেন। ওই ছাত্রী বলেন, গত 4 আগস্ট সকাল 9:30টার দিকে চাষারা গোল চত্বর থেকে ছাত্রলীগের নেতারা আমাকে তুলে নিয়ে যায়। তারা 20 থেকে 25 জন ছিল। তারা আমাকে টেনে হিঁচড়ে মারতে মারতে তুলারাম কলেজের পাশে তাদের একটি অফিসে নিয়ে যায়। তারা আমার ফোন কেড়ে নেয়, অনেক বাজে কথা শোনায় এবং গালি দেয়। এক পর্যায়ে সবাই অফিস থেকে চলে যায়, শুধু দুজন থাকে। সে দুজন আমাকে ধর্ষণ করে। দুজন মিলে পরে আমাকে ধর্ষণ করে। শনিবার 22 ফেব্রুয়ারি শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে জুলাই গণ অভ্যুত্থানে নারীদের সম্মুখ ভূমিকা নিয়ে ছবি ও তথ্যচিত্রের আর্কাইভ প্রদর্শনী অনুষ্ঠানে এসব কথা বলেন আন্দোলনে অংশ নেওয়া ওই ছাত্রী। তার দাবি, এই ঘটনা সমন্বয়ক থেকে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রায় সবাই জানতো। সার্জিস ভাই থেকে শুরু করে উমামা ফাতেমা আপু, নুসরত তাবাসসুম, সবাই জানে। অনেকের দাঁড়ে দাঁড়ে ঘুরে বিচার মেলেনি, কেউ গুরুত্ব সহকারে দেখেনি বিষয়টি। যে 2 লোক ধর্ষণ করেছে তারা এখনো ঘুরে বেড়াচ্ছে, তাদের কোনো শাস্তি হয়নি। তিনি অভিযোগ করেন, আমি যখন সমন্বয়ক ও মামা ফাতেমা আপুকে বিষয়টি জানাই, তিনি বলেন তোমার সাথে অনেক খারাপ হয়েছে, তারপর এই বিষয়টা ক্লোজ করে দেন। আমি যখন বিষয়টি সমন্বয়ক নুসরত তাবাসসুম আপুকে জানাই, তিনি বলেন তুই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিস। পরে তাকে নক দিলে তিনি মেসেজ সিন করেননি। অভিযোগ ওই ছাত্রীর। তার দাবি, সার্জিস প্রথম থেকে বিষয়টি জানতেন, প্রশাসনের সঙ্গে কথা বলে তাদের শাস্তির আওতায় আনারও আশ্বাস দেন, কিন্তু কিছুই করেননি। ওই শিক্ষার্থী জানান, নভেম্বরের 10 তারিখে তিনি অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানতে পারেন। 31 ডিসেম্বর তার গর্ভপাত হয়। এদিকে সমন্বয়ক নুসরাত তাবাসসুম এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ওই ছাত্রীকে সব রকম সাহায্য দিতে চাওয়া হয়েছিল। তার পরিবারের সঙ্গে কথা বলে তার সুচিকিৎসা, নারায়ণগঞ্জের ঘটনাস্থলে তদন্ত, মামলা সবকিছুর কথা বলা হয়েছিল, কিন্তু সে চেয়েছিল অন্য কিছু। তার অনুমতি ব্যতীত আমি সেটা প্রকাশ করতে পারছি না। এছাড়াও এই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও সামাজিক আন্দোলন কর্মী মহিউদ্দিন রনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন। ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, 6 মাস পর জনতার জন্য ক্ষমতা নাকি ক্ষমতার জন্য জনতা? এখন এই প্রশ্নগুলো বারবার মাথায় ঘুরপাক খাচ্ছে। আর কত প্রাণ দিতে হবে বিচার পাওয়ার জন্য? মহিউদ্দিন রনি আরো লিখেছেন, রাজনৈতিক দলগুলো ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকে বসে বিচারের দাবি না তুলে কি নিয়ে আলাপ করে? দলগুলোর প্রতিনিধিরা যে মাইকের সামনে বলে জনতা নির্বাচন চায়, কেউ কি বলে না জনতা শহীদ গাজীদের জন্য বিচার চায়, এই বোনের ধর্ষকদের বিচার চায়? দৈনিক নতুন সময়, ঢাকা।